সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন সিপিআইএম এর উদ্যোগে গোটা দেশ জুড়ে বাংলাভাষী মানুষদের হেনস্থা রেগা প্রকল্পের কাজ চায়, মজুরির বৈষম্য বন্ধ সহ একাধিক দাবি দাওয়া নিয়ে কনভেনশন, মিছিল ও ডেপুটেশন কর্মসূচি শুরু হওয়ার আগে মালদা টাউন হলে এই মর্মে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম, রাজ্য কমিটির সম্পাদক নিরাপদ সর্দার, গণ আন্দোলনের নেতা তথা জেলা বামফ্রন্টের সম্পাদক কৌশিক মিশ্র সহ অন্যান্যরা। মালদা টাউন হলে এই সমস্ত দাবি দাওয়া নিয়ে অনুষ্ঠিত এই কনভেনশন শেষে শহর জুড়ে মিছিল করে সংগঠনের কর্মীরা। মিছিল এসে শেষ হয় মালদা জেলা শাসকের দপ্তরের সামনে। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর সংগঠনের পক্ষ থেকে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় জেলা শাসকের কাছে। বিষয় 100 দিনের কাজ আর বামপন্থী কংগ্রেস মিলে চালু করেছিলাম, আর তৃণমূল বিজেপি বাইনারি দিয়ে আর তৃণমূলের দুর্নীতি এবং পঞ্চায়েত বিজেপির দুর্নীতিতে আজকে বিজেপি বলছে 100 দিনের কাজ বন্ধ। আমরা ক্ষেত মজুর ইউনিয়ন হাইকোর্টে মামলা করেছিলাম, সে মামলার রায় বেরোয়েছে পশ্চিমবাংলার 100 দিনের কাজ চালু করতে হবে 1 আগস্ট পর্যন্ত, যেটা অতিক্রম হয়েছে। এবং মালদা সহ আরও 3টা জেলা, এখানে এত তৃণমূল চুরি করেছে, বিজেপি চুরি করেছে, যে হাইকোর্টও বলছে এখানে পুরোভাবে চুরি হয়েছে বলে কাজ হবে না। মালদা জেলায় 1800-র উপরে 100 দিনের কাজের শ্রমিক, যারা জব কার্ড শ্রমিক, যাদের জব কার্ড আছে, তারা আজকে মালদা জেলায় বঞ্চিত। তার জন্য ডিএমের কাছে জানতে চাই যে কত চুরি হলো আপনার, এই আধিকারিকরা কেন তাদের ব্যবস্থা নেবে না? যারা চুরি করছে তাদের জেলে যাবে না কেন? মালদা জেলা বঞ্চিত হবে কেন? তার জন্য ডিএমের কাছে জব নেওয়ার জন্য আমরা কিন্তু সেই ডেপুটেশনে যাচ্ছি। আশা করি তার যদি প্রতিকার না হয়, আগামী 11, 12, 13 তারিখ ব্লক বিডিও ডিএম অফিসে আমরা 100 দিনের কাজের জন্য অ্যাপ্লিকেশন করব, এবং অ্যাপ্লিকেশন করে আমরা মালদা জেলার ক্ষেত মজুর ইউনিয়ন হাইকোর্টে গিয়ে মামলা করব। এই মামলা করে যেন আমাদের মালদা জেলার কাজ যেন চালু করে তার ব্যবস্থা করার সর্বোত্তমভাবে আমরা রূপায়ণ করার চেষ্টা করব। আর স্মার্ট মিটার আছে, অন্যান্য ইস্যু আছে, সেই ইস্যুগুলোর সাথে নিয়ে আমরা আন্দোলনটা করছি। আজকে যাব, এখান থেকে কনভেনশন হবে, কনভেনশন করে মিছিল সহকারে আমরা ডিএম অফিসে যাব। ঠিক 3:30টার সময় ডিএম অফিসে আমরা ডেপুটেশন করব। বিষয় 100 দিনের কাজ আর বামপন্থী কংগ্রেস মিলে চালু করেছিলাম, আর তৃণমূল বিজেপি বাইনারি দিয়ে আর তৃণমূলের দুর্নীতি এবং পঞ্চায়েত বিজেপির দুর্নীতিতে আজকে বিজেপি বলছে 100 দিনের কাজ বন্ধ। আমরা ক্ষেত মজুর ইউনিয়ন হাইকোর্টে মামলা করেছিলাম, সে মামলার রায় বেরোয়েছে পশ্চিমবাংলার 100 দিনের কাজ চালু করতে হবে 1 আগস্ট পর্যন্ত, যেটা অতিক্রম হয়েছে। এবং মালদা সহ আরও 3টা জেলা, এখানে এত তৃণমূল চুরি করেছে, বিজেপি চুরি করেছে, যে হাইকোর্টও বলছে এখানে পুরোভাবে চুরি হয়েছে বলে কাজ হবে না। মালদা জেলায় 1800-র উপরে 100 দিনের কাজের শ্রমিক, যারা জব কার্ড শ্রমিক, যাদের জব কার্ড আছে, তারা আজকে মালদা জেলায় বঞ্চিত। তার জন্য ডিএমের কাছে জানতে চাই যে কত চুরি হলো আপনার, এই আধিকারিকরা কেন তাদের ব্যবস্থা নেবে না? যারা চুরি করছে তাদের জেলে যাবে না কেন? মালদা জেলা বঞ্চিত হবে কেন? তার জন্য ডিএমের কাছে জব নেওয়ার জন্য আমরা কিন্তু সেই ডেপুটেশনে যাচ্ছি। আশা করি তার যদি প্রতিকার না হয়, আগামী 11, 12, 13 তারিখ ব্লক বিডিও ডিএম অফিসে আমরা 100 দিনের কাজের জন্য অ্যাপ্লিকেশন করব, এবং অ্যাপ্লিকেশন করে আমরা মালদা জেলার ক্ষেত মজুর ইউনিয়ন হাইকোর্টে গিয়ে মামলা করব। এই মামলা করে যেন আমাদের মালদা জেলার কাজ যেন চালু করে তার ব্যবস্থা করার সর্বোত্তমভাবে আমরা রূপায়ণ করার চেষ্টা করব। আর স্মার্ট মিটার আছে, অন্যান্য ইস্যু আছে, সেই ইস্যুগুলোর সাথে নিয়ে আমরা আন্দোলনটা করছি। 2 তৃণমূল নেতার দাদাগিরি, একজন শাসক দলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, অন্যজন গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী, দলের প্রভাব খাটিয়ে ব্যবসায়ী জমি দখলের অভিযোগ। এখন চাকরি চুরির টাকা তুলতে পারছে না, তাই সাধারণ মানুষের জমি জায়গা দাদাগিরি করে দখল করছে তৃণমূলকে কটাক্ষ বিজেপির। অভিযোগ হলেই সেই অভিযোগ প্রমাণিত হয় না, পাল্টা অভিযোগ তৃণমূলের। এদিকে পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মালদহের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আরাপুর এলাকার বাসিন্দা শুভম ঘোষ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার তৃণমূল দলের 2 পঞ্চায়েত সদস্যর মদতে মাটি মাফিয়ারা তাদের 6.5 বিঘা জমি দখল করে রেখেছে। সেই জমিতে সীমানা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরেও লিখিত অভিযোগ জানানোর কথাও বলেছেন ওই ব্যবসায়ী পরিবার। আমাদের জমি, এটা আমার বাবার জমি। ওরা ফ্রড রেকর্ড করেছিল। টিএমসির আমাদের কোতোয়ালি অঞ্চলের গ্রামের মেম্বাররা ফ্রড রেকর্ড করেছিল, দুটো মেম্বার। এরা ফ্রড রেকর্ড করেছে জমিটার রেকর্ড করে, সেই রেকর্ডকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম ডিএলআর অফিসে। চ্যালেঞ্জ করে আমরা সেখান থেকে জিতে এসেছি। এখন আমরা বর্তমান প্রেজেন্টে আমাদের জমি আমাদের ঢুকতে যাচ্ছি, ওরা ঢুকতে দিচ্ছে না, প্রাণের হুমকি দিচ্ছে। জমিটা হচ্ছে টোটাল 14 বিঘা, 6 বিঘা নিয়ে আমাদের সাথে কেস চলছে। ওরা প্রায় রাতারাতি 250 থেকে 300 গাছ, আমাদের আম গাছ ছিল, আম গাছগুলোকে কেটে ফেলেছে উইদাউট পারমিশন। এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই দলের এক জমির দাবিদার রাজীব বিশ্বাস বলেন, আমাদের নামে জমি রেকর্ড রয়েছে, কোনো ধরনের কাউকে হুমকি দেওয়া হয়নি, বরঞ্চ ওরা এই জমিটি তাদের বলে দাবি করছে। এদিকে পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির অভিযোগ, তৃণমূলের নেতারা এখন চাকরি চুরির টাকা তুলতে পারছে না, তাই সাধারণ মানুষের জমি জায়গা নিয়ে এইভাবে দাদাগিরি করছে। পাল্টা তৃণমূলের দাবি, অভিযোগ দায়ের হলেই সেই অভিযুক্ত প্রমাণিত হয় না, তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, উভয় পক্ষই লিখিত অভিযোগ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই জমিটা আমাদের, আমরা যাদের জমি ছিল তাদের ওয়ারিশ সূত্রে তাদের থেকে আমরা কিনে নিয়েছি। এখানে কোনো পার্টি বা কেউ নেই, আমাদের দলিল বলে আমাদের নামে রেকর্ডও আছে এবং আমরা দলিল হিসেবে কিনে নিয়েছি তাদের থেকে। এরকম কোনো দখল নেই, বরং আমাদের জমি আমরা ঘিরে রেখেছিলাম, সেটা হচ্ছে অন্য ব্যক্তিরা পোলগুলো ভেঙে নষ্ট করে দিয়ে। তৃণমূলের জনপ্রতিনিধি নেতারা এখন আর চাকরির চুরির টাকা তুলতে পারছে না। স্বাভাবিকভাবে তারা জমি জায়গা দখল, মানুষের পুকুর ভরাট, বিভিন্ন দুর্নীতিপূর্ণ কাজে যুক্ত হয়েছে। এখানে আমরা কোতোয়ালি অঞ্চলে দেখলাম জোর করে মানুষের জায়গা দখল করে নিচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিরা। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? এবং এখানে প্রশাসন চুপ করে আছে, প্রশাসনের কোনো ভূমিকা নেই, কারণ যেহেতু তারা তৃণমূলের নেতা। অভিযোগ যে কেউ করতে পারে, অভিযোগ করলেই যে সে দোষী এটা কোনো সময় প্রমাণিত হয় না। প্রথম কথা, আমরা দলীয় স্তরে আপনাদের কাছ থেকে যে খবরটা পেলাম, দলীয় স্তরে তদন্ত করব। যদি কোনো পঞ্চায়েত সদস্য বা অন্য কেউ জড়িত থাকে, নিশ্চয়ই দল কড়া ব্যবস্থা নেবে এবং প্রশাসনও কড়া ব্যবস্থা নেবে।